ঠিক আছে তুমি কয়দিন পরে যাই কয়দিন পরে যাই তোর বাপের পায়ে কেনা দোষে তোর এত বড় সাহস তুই আমার বাড়ির ভাত চুরি করে তোর মেয়ে রেখে হইতেছস মারে কাঁদিস না মা মারে একটা কথা মনে রাখিস বিয়ের পরে প্রত্যেকটা নারীর তার স্বামীর বাড়ি হয় আপন স্বামী শাশুড়ি এদেরকে তুই নিজের মনে করে সেইভাবে দেখশন করিস আমি তোর হতভাগ্য বাবা আমি তোর আর কিছুই বুঝাইতে পারবো না মা আর সে কিছুই বুঝাইতে পারবো না বাবা আমি সবই কিছু করতে পারবো তুমি আমার যা করতে বলবা যা বলতে বলবা আমি সব কিছুতে রাজি এই যে শুধু আমার মেয়েটা তুমি ওরা আমার সাথে পাঠাই দাও তাইলে আমি সব কিছু সহ্য করতে পারবো সব আমার মেয়েরে নিয়ে আমি জাহান্নামের আগুনে পাড়ি দিতে পারবো বাবা দেখে বাসি না মেয়ে নে মেয়ে থাকবো কোনে আর তুই বানিয়ে থাকবি কোনে তোর মেয়ের কি আমার বাড়িতে জায়গা দিম জীবনেও না খালি পোলাটার বিপদে পড়ে খালি বিয়াটা করাইতাছি বাড়িতে নিয়ে নয় তারপরে বুঝবি কাঁদিস না মা কাঁদিস না বিয়াই আপনার হাতে আমার মেয়েটার আমি তুইলা দিলাম আমারই নাতিটার জন্য এতদিন আমি মেয়েটারে কোন আমি দিয়া দিই নাই আমারই নাতিটারে আপনি নিজের নাতির মনে করে বিয়াই আপনি কোনো চিন্তা করেন না আপনার নাতিন মানে তো আমার নাতিন এক কাজ করেন আপনি ওরে 2-4টা দিন আপনাকে বাড়িতে রাইখা দিন বুঝেনি তো আজকে বিয়ার দিন আমার বাড়ি ভরা মেহমান মান সম্মানের একটা ব্যাপার আছে না ওরা যদি কেউ জানে তাহলে মান সম্মানটা কই চলে যাবো কোন 2-4 দিন পরে আপনি ওরে নিয়ে দিয়ে এসে এইটাই ভালো হবো আম্মা শুনেন আমাদের বাইরে তো অনেক কাজ পড়ে আছে অনেক মেহমান আসবো তাই না এখান থেকে তাড়াতাড়ি গেলে ভালো হয় না হবো মা আর আমরা দেরি না করি বিয়াই আমাকে বিদায় দেন মা এখানে দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো ওখানে আত্মীয় স্বজন এসে বসে আছে ঠিক আছে বিয়াই পুতুরাও তাড়াতাড়ি করতেছে তবে আমারই নাতিরা এদিকে আসো ঠিক আছে তুমি কয়দিন পরে যাই কয়দিন পরে যাই পরে যাইনি পরে যাইনি এই যে শুনো নতুন বউ তোমারে কইতাছি গয়না গাটি পুইরা পালঙ্কে উঠা বয়ে থাকলে কাম হবো না এই যে সংসারে কাম কাজ করতে হইব হাত কুটায় ঘরে বয়ে থাকলে কাম হবো না বুঝো নাই দিন শেষে রাইতো বই রাইতে ঘরে যাইও বৌমা আর সব বুঝাইয়া দাও আমি যাই তুমি এক কাজ করো ওগো বাসর ঘরের জন্য সবকিছু রেডিমেড করে দাও আমি একটু বাইরে থেকে আসি আরে যাও এত আদিক খেতে দেখা লাগবে এত বড় দামড়া মেয়া হের লগে আবার আদিক খেতে করব পটের বিবি সেই যাইছে উনার জন্য আবার নতুন করে বাসর ঘর সাজানো লাগবে হং দেখে বাসি না কেন এত বড় দামড়া একটা মেয়ে আছে এর আগের বার কি বাসর করে নাই নাকি আচ্ছা সব যদি আমাগো বাড়ি থেকে দিয়ে থাকে তাহলে তোমার বাপের বাড়ি থেকে কোনো কিছু দেয় নাই ও দিব
কেমনে? ছোট লোকের গোষ্ঠী তো, তাই না? কত সুন্দর এগুলা, সব তো আমাগো বাড়ি থেকে দিছি। উম্মা কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি পড়তেছে। দেখা কান্না করতে হবে না। তুমি কি ভাবছো তোমার ওই চোখের পানি দেখে আমার মন নরম হয়ে যাব? আমি এরকম নরম মানুষ না। মনে করতে পারো আমি একজন শক্ত মানুষই। তাড়াতাড়ি এগুলো খুইলা তারপর কাজ করতে লাগে যাবা, ঠিক আছে? দেখেন আপা, আমার সাথে আপনারা সবাই এমন ব্যবহার কেন করতেছেন তা আমি জানি না, তবে একটা কথা শুনে রাখেন, আমার আপনার দেবরে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আমার তো জোর করে বিয়ে দিয়েছেন আপনারা যে আমার বাবারে পটাইছেন, আমার বাবার হাতে পায়ে ধরছেন, এর জন্য তো আমার বাবা নরম হইয়া আমার বিয়ে দিয়ে দিয়েছে। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, হায় হায় আল্লাহ, কি কইছে এই মহিলাই? দাঁড়া, তোরে দেখাইতাছি মজা। আম্মা, ও আম্মা, কই গেলেন? এদিকে আহেন। দেখেন, আইতে না আইতেই আম করে খুঁটা দিয়ে কথা কওয়া শুরু করছে এই মহিলাই। আপনি কই গেলেন? হায় হায় গো, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কিসের জন্য? কি ব্যাপার হইছে না? কি এত চিল্লাইতেছো কেন? নতুন ভাবে মুখে মুখে তর্ক করে আবার বলে কি যে আমরা নাকি উনার বাপের হাত পায়ে ধরে তারপরে উনার এই বাড়ির বউ বানাই নিয়ে আইছি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। বোমা সরো। আই, আই, তোর বাপের পায়ে কেনা দোষে? কেনা দোষে? বরঞ্চ তোর বাপে আমার পা ধরে কানছে। আমি দয়া ধর্ম করে তোরে আমার বাড়ির বউ বানিয়ে আনছি। এতে তো তোর সাত কপালের ভাগ্য, আর মুখে মুখে তর্ক করস। আই, গয়নাকাটি কর। বোমা, এখন পর্যন্ত ওর গায়ে গয়নাকে, আর এগুলা তো দিছি কোন রকম খালি দেখানোর জন্য। এগুলা সব তোমার, তুমি নিয়ে নিবে। আই, খুল, খুল, খুল। এগুলা খুইলা সংসারে মন দি। এটা খুলে নই। কত বড় কথা, হ্যাঁ? ছোট লোকের মেয়ে সাহস কত বড়? এই গয়না তো আমারই। দেখুন এগুলা সব দেখছে বাপের জন্মে। হ্যাঁ, এই বাড়িতে আয়া পাইছে, তাও আমার কত বড় আশা। রেখা দিব নিজের কাছে। চুরি খুলে নিলাম না, হাতের চুরি খুলে নিলে আবার আমার পুলার অমঙ্গল হবো। আম্মা, শাড়িটা তো আমারই। শাড়িটা তো এমন করে উপরে রয়েছে, আমার কিছু ভালো লাগতেছে না এইসব দেখতে। বোমা, শাড়ি পরে খুলে নেও। এখন এই মুহূর্তে কেমনে খুলি? ইজ্জতের ব্যাপার স্যাপার আছে না। আপনি এটা করতে পারেন না। আপনি না আমার বাবার কাছে বলছিলেন তুমি আমার ঘরে লুকিয়ে থাকো, আমার ঘরে রাজরানী হয়ে থাকো, আপনার নাতিকে আমি মাই বানিয়ে নিজের নাতির মতো আদর যত্ন করে মানুষ করবো। সব কত ওই পরের বুঝা আমরা কিসের জন্য পালতে যাবো? ওই মেয়ে আর আমগো বাড়িতে ঢুকতে পারবো না। কি কইলো আমার বড় বৌমা? কান্দে ঢুকে নাই? এই বাড়িতে থাকলে এই সংসারের যাবতীয় কাজ তুই একা করবি, আর ভবিষ্যতেও যদি গেলে কোনো চিন্তা ভাবনা করার তো তোর মেয়ারে এই বাড়িতে আনবি, তাহলে তোর মেয়েরে মা একবার জেন্ত কইতা দিব। আর তোরে যে কি করবো সেটার তো কোনো কথাই নাই। যা করে যা, কাপড়টা তাড়াতাড়ি খুইলা আমার বৌমারে দে, আর সংসারে কামে লাইগা যা। যা। এই শোন শোন, একটা ভালো কথা বলি। তুই এই কাপড়টা পরে তো ভাজ মাছ সব নষ্ট করে ফেলছস। এটা ইস্তারি করে তারপর আমার ঘরে ভাজ করে দিয়ে আইবি। বৌমা, এটাও তোমার। নাও, আমার সংসারে যা আছে সব তোমার। আচ্ছা ঠিক আছে আম্মা, এগুলো আমি রেখে আসি। এখন কিনে দাঁড়ায় দাঁড়ায় কানবি না? পায়ে জুতা আছে। কান দেখে বাঁচি না, যাও ঘরে যাই কাপড়টা চেঞ্জ করে আমার ঘরে দিয়ে আসো। আমি কিন্তু এত কথা কম না, আমি আবার হার্টের রোগী। বেশি কথা কইলে আমি আবার হার্ট অ্যাটাক করে মরে যাবো। যা কিছু বুঝানোর তুমি বুঝাইও। হ্যাঁ বুঝামনি, আপনি কিসের জন্য চিন্তা করেন? আপনি আমার আম্মা, আপনি শুধু বসে বসে পান খাবেন আর এই সংসারের চাবিকাঠি ঘুরাবেন। এই তো আমার সোনার মতো বউ, সোনার মতো কথা কয়, কি সুন্দর তুতা পাখির মতো। শুনতে না ভালোই লাগে। বৌমা, আমি একটু বিশ্রাম নিয়ে গিয়া। আচ্ছা যান যান যান। আচ্ছা। এই বাড়িতেই তো আমার ভাইয়ের বিয়ে হয়েছে। আমি বাড়িতে যাই।
এর আগে তো আমি ছিলাম এই বাড়িতে। আমি যাই আমার মার কাছে। মা, মা, ও মা, তোমার গলা না? এই তো আমার মেয়েরই গলা, কিন্তু ওইখানে আসলো কিভাবে? না না, কেউ যাতে না দেখে, দেখলে তো আমার মেয়ের একদম মেরে ফেলবো। মামা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। মা, আমার কইরে ভাত দিবা, আমার খুব ক্ষুধা লাগছে। আমি তোরে ভাত দিব, আমি তোরে আমার নিজ হাতে খাওয়াই দিব, তুই কোনো চিন্তা করিস না। মা, তোর নানা কেমন আছে? মা, নানা জ্বর হয়েছে, সে বিছানা থেকে উঠতে পারতেছে না। জানো, 2 দিন ধরে নানা আর আমি কিছুই খাই না, না খাইয়া রয়েছি। আরে আমাকে আমি আমার ভালো করে বিয়ে হয়েছে, অথচ আমার মেয়ে আর আমার বাবা রাস্তার ভিক্ষুকের মতো না খাইয়া থাকে। সব দোষ আমার, সব। আমি কেন বিয়ে করছিলাম? কেন? আমার দেশকে বিয়ে না হইতো, আমি মানুষের বাড়িতে কাজ করে তোদের খাওয়াইতাম। তুই এখানে বেশিক্ষণ দাঁড়াই থাকিস না, তুই ওই সাইডে যা, আমি তোর জন্য ভাত নিয়ে আইতাছি। ঠিক আছে। কি রে মা, দাঁড়া দাঁড়া, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? কাজ কর, এই সাইডের ভিতরে যা, কেউ দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবো। জানা মা। ঠিক আছে। এনে এটা ধর। আমি তোরে নিজ হাতে এখন খাওয়াই দিই, প্লেটটা ধর। খুব ক্ষুধা লাগছে। খাওয়া তাড়াতাড়ি খা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ভাত চুরি করে তোর মেয়ে রেখে হইতেছস? এত বড় সাহস দিছে কেরা? তোর একদিন কই নাই যে তোর মেয়ে যেন আমার বাড়িতে না রাখে? তোর এত বড় সাহস দিছে কেরা? তোর ওয়াইসকে মারুম, তোর মেয়ের ওয়াইসকে মারুম। কি করছিস? আমি সাথ আমার ছেড়ে দে, আমার মেয়ে ছেড়ে দে, আমার ছেড়ে দে। কেন এসেছিস? কেন এসেছিস? হ্যাঁ, আই ফুকনিস দা। আম্মা, ওর কোনো দোষ নাই, ওর অনেক ক্ষুধা লাগছিল আম্মা, ও 2 দিন ধরে কিচ্ছু খায় না, তাই আমি ওর একটু খাওয়াই দিয়েছিলাম। আম্মা, আমি আপনার পায়ে পড়ি আম্মা, আপনি ওরে কিছুই করেন না। ওই তোর মাইয়া 2 দিন ধরে খায় না, তো আমি কি করব? তোর মাইয়ার জন্য কি ভান্ডার খুলে পয়সা দিছি আমি? আর ভিক্ষা করে খাইতেও তো পারে। বাইরে যা, বাইরে যা আমার বাড়ি থেকে, বাইরে যা এই মুহূর্তে। আম্মা, আপনি আমার সাথে এমন করেন না, আমি ওরে পাঠাই দিতেছি, ওর কোনোদিন এই বাড়িতে আসবো না আম্মা। কথাটা যেন মনে থাকে, আজকার পরে যদি গেলে তোর মেয়ে কোনোভাবে এই বাড়িতে আহে, তাহলে তোর মেয়েরে দুনিয়া থেকে সরাই দিব। যা, যা আমি। কি ব্যাপার, কান্না করতেছো? আমি জানি তুমি কেন কান্না করতেছো। আজকে তোমার মেয়ে আসছিল না, ওরে তুমি খাইতে দিছিলা, তার জন্যই তো আমার মা আর আমার ভাবি তোমার উপর অত্যাচার করছে, তাই না? এই কথার কর কি আছে কম, এই তো আমার প্রাপ্য, আমার কপালে লেখা।
কপালের লেখাটা কখনো মোছা যায় না। যার জীবনে যা লেখা থাকে তাই হয়। আমি কি করব বলো? আমি তো পুঙ্গ, আমিও এই বাড়ির বোঝা হয়ে গেছি। তুমি চিন্তা করো না, আমি আর এই বাড়িতে থাকুন না। চলো আমরা আজকে চলে যাবো। না না, তুমি কি কইতাছো? এটা তোমার বাড়ি, তোমার বাড়ি ছেড়ে তুমি কই যাবা? তাছাড়া তুমি তো অসুস্থ, পঙ্গু। আমরা যদি চলে যাই, তুমি তো আমাকে কাজ করে খাওয়াইতে পারবা না। প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরে আর এই বাড়িতে থাকো। তুমি চলো। না না, তুমি এটা কি কইতাছো? তুমি ভিক্ষা করে খাওয়াবা মানে? দেখো, আমি তো আর অসুস্থ না, আমার হাত পা আছে। আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে তারপরে তোমার খাওয়াবো। না না, তোমার কিছু করতে হবে না, যা করার আমি না কিছু। চলো। আমার নানা না খেয়ে রয়েছে, আমার নানার জন্য ভাতগুলো নিয়ে যাই। চলো। সিয়া দাঁড়া, কইতাছি, কই যাইতাছস? কি কই যাইতাছস? মা, হাতে ব্যাগ কে? আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি। চলে যাইতাছস মানে? মা, তোমার এই বাড়িতে আর আমি থাকতে চাই না। আমি পুঙ্গ বইলা তোমরা দুইজনে মিলা আমার বড় উপর অনেক অত্যাচার করছো, তাই এখন আমি ভাবছি রাস্তায় যাই ভিক্ষা করে খামো, তারপরে এই বাড়িতে থাকুম না। বুঝছি, তোর ব্রেন ওয়াশ করছে এই ফকিনীর বাচ্চা, তাই না? তুইও সিয়াম একটা কথা শুনে রাখ, তুই যদি এই বাড়ি থেকে বাইরে যাস, আমার জায়গা জমি সয় সম্পত্তি যা আছে তা কালা করিও আমি তোরে দিমু না, ত্যায্যপত্র করে দিমু। থাকো, তোমার জায়গা জমিনে তুমি দি থাকো, আমরা বাইরে থাকলে অনেক সুখে থাকতে পারবো। চলো। সাব্বাস ভাই, এইবার সেন তুই আমার ভাইয়ের মতো একটা কথা কইছ। শোন ভাই, আমি এতদিন অপেক্ষা করছি কবে তোর এই ভিতরের মনুষ্যত্বটা জাগবো, সেটা আজকে তোর জাগছে। এর কারণে আমি এতদিন কিচ্ছু বলি নাই। মা, আজকে যেরকম ছোট ভাই চলে গেছে সেরকম আমিও এই বাড়ি থেকে চলে যাবো। তুমি এত সম্পত্তির অহংকার করো না, রাখো তোমার সম্পত্তি তোমার কাছে রাখো। এই, তুমি কি আমার সাথে যাইবা? ও, তুমি তো আমার মার পক্ষে, ঠিক আছে, তুমি মার সম্পত্তি নিয়েই থাকো, আমরা চলে গেলাম। আয় ভাই। আরে তুমি এগুলো কি বলতেছো? আমি সম্পত্তি দিয়ে কি করবো যদি তুমি না থাকো? ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। আর মা, তুমি থাকো, তোমার এই সয় সম্পত্তি নিয়ে তুমি একাই থাকো, আমরা তোমার সাথে কেউ থাকবো না। চল ভাই, চল। চলো। তারা